একটা সময় ছিল যখন প্রতিটা মানুষের ইমোশনের জায়গাতে যদি কোনো গানের কথা বলা হতো সবার প্রথমেই আসতো তপুর নাম, কারণ তার গানগুলোই ছিল এতটাই প্রাণবন্ত যে প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা ইমোশন যেন সেই গানগুলোতে গাঁথা ছিল। কথা বলছিলাম তপুর কথা, শিল্পী তপু আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং ভাবিকেও দেখতে পাচ্ছি আমরা। সেই সাথে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে শুরুতেই জানতে চাইবো ভাইয়া যে বিয়ের সময়টি, যে আজকে আপনারা বিয়ে আসরে এসছেন, আপনাদের নিজেদের যে বিয়ের সময়টা ছিল সেই সময়টা বেশি ভালো লাগে, নাকি মনে হয় এখন বিয়ে করতে পারলে হয়তো বা আরও বেশ কিছু ছবি তোলা যেত বা একটু মডার্নভাবে আর একটু ডিফারেন্টভাবে করা যেত? ডেফিনেটলি প্রতি সময়ের সাথে সাথে বিয়ের প্যাটার্নও চেঞ্জ হয়, বাট যেহেতু আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছি, সো আমাদের কাছে ভালোবাসাটা অনেক বেশি মুখ্য ছিল তখন। ডেফিনেটলি ছবি তোলা, অন্যান্য আনুষঙ্গিক বিষয়ও থাকে বিয়েতে, বাট অ্যাজ উই স্টার্টেড আওয়ার জার্নি তখন আমার মনে হয় ওই টাইমটা আমাদের কাছে সবচেয়ে বেস্ট ছিল। ভাবির কাছে একটা প্রশ্ন আমার আছে, এই যে গানের কথাগুলো এত জীবন্ত হতো, আপনাকে নিয়ে লিখতো নাকি অন্য কাউকে নিয়ে? একজন মানুষকে নিয়ে তো ওইভাবে গান লেখা যায় না, সো পুরো লাইফ থেকেই গানগুলো লেখা। চমৎকার এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয়তো বা আপনাদের এত দূর পর্যন্ত আসা। আরেকটি প্রশ্ন করব যে বিয়ের সময় যে ওয়েডিং ফটোগ্রাফিটা থাকে, আমরা যেটার কথা বলি, আপনার কি মনে হয় যে যখন আপনারা বিয়ে করেছিলেন সেই সময়টা বেটার, নাকি হচ্ছে যে এখন কিন্তু লাইটের প্রতি 6 মাস বা 1 বছর পর পর লাইটের অনেক ডিরেকশন চেঞ্জ হয়, অনেক কিছু চেঞ্জ হয়, যখন ফেসবুকে স্ক্রলিং করেন মনে হয় যে না আরেকবার বিয়ে করে হয়তো বা এইভাবে ছবি তোলা যেত, এটা কখনো মনে হয়েছে? আমার কাছে কখনো মনে হয় নাই। আমরা যখন বিয়ে করেছি আমাদের ফটোগ্রাফার ওয়াজ ভেরি গুড, মানে উনি আমাদের পছন্দ মতো সব, মানে মন খুশি মতো সব কিছু ছবি তুলে দিয়েছে। সো আমাদের এখন কোনো আফসোস নেই ওটা নিয়ে যে এখন হলে হয়তো বেটার হতো, এরকম কোনো। আচ্ছা, ভাবির কাছে আরেকটি প্রশ্ন থাকছে, সেটি হচ্ছে যে বিয়ের দিন এই যে ঘন্টার পর ঘন্টা মেয়েরা পার্লারে বসে থাকে, সেই সময়টা কি ধরনের নার্ভাসনেস কাজ করে? নার্ভাস ছিলাম না, অনেক টায়ারিং ছিল ব্যাপারটা, এই তো। আর ভাইয়া যখন দেখলেন আপনার নববধূকে প্রথমবার, তখন ফিলিংসটা কেমন ছিল? অসাধারণ ছিল, এবং আই থিঙ্ক যে শি হ্যাজ এ ভেরি গুড টেস্ট অফ মানে মেকআপের, আই থিঙ্ক। সো ওইটা অনেক সুন্দর একটা লুক ছিল, কারণ ওইভাবে সাজে তো তাকে আগে কোনোদিন দেখিনি। সো ইট ওয়াজ রিয়েলি প্লিজিং টু মি। ওকে, আপনাদের সামনের পথ চলা আরও মসৃণ হোক এবং এভাবেই সবসময় একসাথে দেখতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবে সবসময়।